আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এক টুকরো চিকেন দিয়ে সন্ধ্যার নাস্তার জন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি খুব অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে 3 চা চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ছোটো সাইজের 3টা আলু এরকম কিউব করে বলতে একটু কুচি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এখানে এক টুকরো চিকেনের বুকের মাংস আমি কিমা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। চাইলে কিন্তু সকালেও খেতে পারবেন এই রেসিপিটা। আর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা 2 চা চামচের মতো। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ থেকে সামান্য একটু বেশি হবে। আর দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া 1.5 চা চামচের মতো। আর এই রেসিপিতে গরম মশলা গুঁড়াটাই কিন্তু একটু বেশি দিতে হবে, আর সমস্ত মশলা একেবারে কম করে দিতে হবে। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে একটু রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ফ্রোজেন গাজর দিয়ে দিলাম, দিয়ে আমি এটা রান্না করে নেব পানি দিয়ে, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি এটা ডোটা তৈরি করে নেব। আর এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 3 কাপ ময়দার সাথে আমি ড্রাই ইস্ট নিয়ে নেব 3 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব এখানে চিনি দিয়ে দিয়েছি আমি 3 চা চামচ থেকে একটু বেশি। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করতে পারবেন। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। আর তেলটা খুব ভালো মতো ডলে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। হাত দিয়ে খুব ভালো মতো তৈরি করে নেব। আর যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন শেষে আমি আরও 2 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি আমি। শেষে একটু সয়াবিন তেল দিয়ে দিব। হয়ে গিয়েছে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকেটা আমি কমপক্ষে 2 ঘন্টার জন্য রাখতে হবে। আর 2 ঘন্টার থেকে আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা রাখলেও হবে। আর এই পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এরকম মাখা মাখা হবে। এই যে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আমার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি
ডোটাকে আরেকটু মথে নিয়েছি, মথে নিয়ে পিঁড়ির মধ্যে নিয়ে নেব। একটু ময়দা দিয়ে এটাকে আমি আরেকটু মথে নিয়েছি, আর এটা 2 টুকরো করে নেব। আর যতগুলো তৈরি করব সেই হিসেবে আমি এগুলো কেটে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে মনে হয়, সেক্ষেত্রে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমার প্রায় 12টার মতো হয়েছে। আর হাত দিয়ে বা বেলুনি দিয়ে এরকম করে একটা টুকরো নিয়ে রুটির মতো করে নিয়েছি। আর পুরটা দিয়ে এই যেরকম করে তৈরি করে নিলাম একটা। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। একইভাবে এটা হাত দিয়ে একটু প্রেস করে নিলেই হবে। আর এই যে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। আর বেকিং ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে। আর ট্রের মধ্যে আমি বনগুলো নিয়ে নিচ্ছি। আর আরেকটা ডিজাইনের তৈরি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যেভাবে করে, একেবারে সহজ, আপনারা একবার দেখলে পারবেন। এই যে এইভাবে করে এইভাবে এই যে তৈরি করে নিব। আমি সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এই যে লম্বাগুলো এইভাবে করে